আমাদের সঙ্গে যিনি ছিলেন তার ছবি পেছনে। আমরা আসবার সময় গাড়িতে একটা খবর পেয়েছি এবং সেই খবরটা বজ্রাঘাতের মতোই আমাদের মাথার উপরে আছড়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না, কারো হাতে বাদ্যযন্ত্র বেজে ওঠে না, কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে আজকে উপস্থিত এবং এই বাংলা রক জনতার খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম। চন্দ্র আমাদের সঙ্গী ছিল, একটা বিরাট সময়, এবং আমি নিজে পার্সোনালি কোনোদিন বিশ্বাস করিনি যে চন্দ্রকে ছাড়া এই ব্যান্ডে আমি পারফর্ম করব। আজকে বলতে আমার দ্বিধা নেই যে ওর সঙ্গেই আমার সব থেকে বেশি বন্ধুত্ব ছিল এবং শেষ পর্যন্ত গত বছর অব্দি আমাদের মধ্যে যোগাযোগ ছিল। অনেক রকম দার্শনিক বিষয়ে কথা হতো এবং আমার কিছু কিছু গান রাখা ছিল, সেই সব গান নিয়ে ওর সঙ্গে বসবার কথা ছিল। তারপর ওরও একটা সাংগীতিক জীবন আলাদা করে চলছিল। আমার মনে হয় না সেই সব গান আমি আর কোনোদিন প্রকাশ করে উঠতে পারবো বলে। কিন্তু ব্যান্ড জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে গরিষ্ঠতা কি বলছে এবং সেই অনুযায়ী পথ চলতে হয়। সেটা আমি কোনোদিন সেই জায়গা থেকে নিজেকে বিচ্যুত করিনি। এখানে কারো ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে অনেকের সঙ্গেই আমাদের অনেক সময়ে পথ আলাদা হয়ে গেছে এবং তবুও আমরা চেষ্টা করেছি আমাদের সাংগীতিক যে সফর সেটা চালিয়ে নিয়ে যেতে, অক্ষুণ্ণ রাখতে। তার একমাত্র এবং প্রধান একমাত্র কারণই বলা যেতে পারে, আমরা বহুদিন ধরে গান বাজনা করছি, কিন্তু আমাদের সামনে যে অডিয়েন্স, সেই অডিয়েন্স সবসময় চেয়েছে আমরা গান বাজনা চালিয়ে যাই। তাই জন্যই এই দীর্ঘ পথ চলা। সেরকম পথ চলা যে এরকম একটি সন্ধ্যায় আমাদের এনে দেবে, যেদিন আমাদের এরকম একজন সঙ্গীত ছবি পেছনের পর্দায় রেখে আমাদের মঞ্চে উঠতে হবে এবং এটা বলতে হবে যে আজকের অনুষ্ঠান কি করে করব জানি না, বুঝতে পারছি না। এইটা কোনোদিন ভাবিনি। এটাই জীবন। এই ধরনের আকস্মিকতা আছে বলেই জীবন অভূতপূর্ব, এবং এই অভূতপূর্বতাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে এই সময় আমি সব থেকে বেশি উপলব্ধি করছি। আমার তরফ থেকে বলবো যে আমাদের আরো যারা রয়েছেন আমার সহযাত্রী, তারাও কথা বলবেন। আজকে প্রথমে গান বাজনার আগে এই কথা আমাদের বলে নিতেই হবে, আমরা আমাদের গান বাজনা আজকে সেরকম ভাবেই পরিবেশন করব যাতে সব থেকে বেশি করে স্মৃতিচারণ করতে পারি, সেভাবেই করব। তবে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনারা আজকের দিনে অনেকটা দায়িত্ব আপনাদের সামলাতে হবে। আমি হয়তো গানের মাঝে মাঝে যে সমস্ত কথা বলি আজকে খুব স্বাভাবিক কারণেই সেসব কথা আমি বলতে পারবো না, তার কারণ বলার মানসিকতায় আমি পৌঁছতে পারবো না, এবং যেভাবে আমি অনুষ্ঠান করি সেভাবে অনুষ্ঠান আজকে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি হয়তো গানটা পরিবেশন করে দেব এই মাত্র, কিন্তু যেভাবে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি, স্বাভাবিক ছন্দে অনুষ্ঠান করা তো আজকের মতো দিনে সম্ভব নয়। এই খবরটা এইমাত্র আমরা পেয়েছি, এখন এই খবরটা পুরোপুরি আমাদের মধ্যে সঠিকভাবে আমাদের আঘাত করেনি। এই আঘাত আরো বড় বড় হবে। কাজে আপনাদের সহযোগিতা আমি চাইব, তোমাদের সবার
কণ্ঠস্বরের যোগদান আমি চাইব। সেটা হলে হয়তো আজকের অনুষ্ঠান কোনো রকমে আমরা সবাই মিলে এই বৈতরণী আমরা পার করে দেব। তোমাদের সবাইকে আজকে সন্ধ্যার গুরুত্বটা বুঝে আমাদের সঙ্গে থাকবার অনুরোধ জানালাম।